আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের রোজা কয়টি এবং কোন তারিখে রাখবেন, শবে বরাতের রোজার নিয়ম নিয়ত, শবে বরাতের রোজার ফজিলত, শবে বরাতের রোজার সেহরির শেষ সময় সম্পর্কে চলুন আমরা জেনে নিই। শবে বরাত মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি দিবস। অনেক মুসলমান ভাই বোনেরা নামাজ এবং রোজা রাখার মাধ্যমে শবে বরাত উদযাপন করে থাকে। শবে বরাতের এই আমল প্রসঙ্গে এক হাদিসে পাওয়া যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, শাবান মাসে প্রায় পুরোটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কিন্তু কেন শাবান মাসে এত বেশি রোজা রাখতেন? এই প্রসঙ্গে তিনি বলেন যে এই মাসে রব্বুল আলামিনের কাছে মানুষের কর্ম বা আমলনামা উঠানো হয়, আর আমি ভালোবাসি যে আমার রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো উঠানো হোক। অনেকেই শবে বরাতের রোজার নিয়ত সম্পর্কে জানতে চায়, তাই আমরা এই ভিডিওতে তা তুলে ধরব। প্রথমে আমরা আলোচনা করব শবে বরাতের রোজার নিয়ত সম্পর্কে। আমাদের মধ্যে অনেকে ভেবে থাকি যে নামাজ কিংবা রোজার ক্ষেত্রে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হয়, বা যা সম্পূর্ণ ভুল। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিয়ে রোজা রাখলেই রোজার নিয়ত হয়ে যায়। তবে আপনারা যারা রোজার নিয়ত মুখে উচ্চারণ করতে চান, তাদের জন্য নিচে রোজার নিয়তগুলোকে আমরা তুলে ধরছি। তো আরবি নিয়ত হলো নামাইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারকি ফারদান লাকা ইয়া আল্লাহু তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ হলো, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ বা নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এছাড়াও আপনি চাইলে বাংলাতে এভাবে নিয়ত করতে পারেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শবে বরাতের রোজা রাখার নিয়ত করছি। এখানে মিন শাহরি রমাদান আল মুবারকে এই জায়গাতে আপনারা বলবেন মিন শাহরি, বা এখানে আপনি বলবেন মিন শবে বরাত, এখানে বলবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপর আলোচনা করব শবে বরাতের রোজা সম্পর্কে। বিভিন্ন হাদিস থেকে দেখা যায় যে হিজরি শাবান মাসে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা অনেক পছন্দ করতেন। অপর এক হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতীত শাবান মাসের তুলনায় অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কখনো 10টি নফল রোজা, কখনো 20টি নফল রোজা, কখনো আবার বেশিও রোজা রাখতেন। শবে বরাতের রোজা কয়টি চলুন আমরা জেনে নিই। শাবান মাসের রোজার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমাদের কাছে শাবানের রাত অর্থাৎ শবে বরাত হাজির হবে, তখন তোমরা সেই রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত বন্দি তথা নামাজ, জিকির এবং কোরআন তেলাওয়াত করো এবং দিনের বেলা সওম পালন করো। উপরোক্ত হাদিসটি থেকে বোঝা যায় যে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্য শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের দিনের বেলায় রোজা পালন করার কথা বলেছেন। তাই বলা যায় শবে বরাত উপলক্ষে একদিন রোজা রাখা উচিত। তবে আমরা চেষ্টা করব শাবান মাসে আরও বেশি রোজা রাখব। শবে বরাতের রোজার সেহরির শেষ সময় হলো আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার থেকে বিরত থাকাকে রোজা বলে। শবে বরাত সহ সকল রোজার ক্ষেত্রে ফজরের আজানের আগে সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যায়, তবে ফজরের আজানের 5 থেকে 10 মিনিট আগে সেহরি খাওয়া শেষ করে রোজা রাখার নিয়ত করা হলো উত্তম। শবে বরাতের রোজা রাখার নিয়ম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রোজার জন্য ভিন্ন কোনো নিয়মের নির্দেশনা দেননি। তিনি বলেছেন যে মধ্য শাবানের দিনের বেলায় রোজা রাখতে, তাই সাধারণ নফল রোজার মতোই ফজরের আজানের আগে সেহরি অর্থাৎ শবে বরাতের রোজার নিয়ত করতে হবে। অতঃপর মাগরিবের আজানের পর ইফতারের মাধ্যমে রোজা সম্পূর্ণ করতে হবে। এছাড়া আপনি চাইলে আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ অর্থাৎ আইয়ামে বীজের রোজা রাখতে পারেন, কেননা এ রোজা বিশেষ ফজিলত রয়েছে।
আইয়ামে বীজের রোজা রাখলে আপনাকে আলাদা করে শবে বরাতের রোজা রাখতে হবে না, কেননা আইয়ামে বীজের রোজার মধ্যে দিয়েই আপনার শবে বরাতের রোজা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলতে চাই, শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের দিনের বেলা রোজা রাখতে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে শবে বরাতের রোজার নিয়ত সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি, যা আপনাদের সঠিক নিয়মে রোজা সম্পূর্ণ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।